বাংলায় শুরু হলো ভোটার ভেরিফিকেশন প্রক্রিয়া। এইমাত্র চিঠি পাঠালো নির্বাচন কমিশন। তাহলে কি এই ভোটার ভেরিফিকেশন প্রক্রিয়ায় আধার কার্ড ও রেশন কার্ডকে নথি হিসাবে যুক্ত করা হলো? এ বিষয়ে সুপ্রিম কোর্টের তরফ থেকে কি জানানো হয়েছে? এছাড়াও তিনটি ভাগে ভোটার ভেরিফিকেশন প্রক্রিয়া হবে। তো সমস্ত কিছু আপনাদেরকে জানাবো এই ভিডিওটিতে। তো অবশ্যই আপনারা ভিডিওটি প্রত্যেকেই প্রথম থেকেই শেষ পর্যন্ত সঙ্গে থাকবেন। তো বন্ধুরা, দেখতে পাচ্ছেন সম্প্রতি বিহারের ভোটার তালিকা সংশোধনের সময় লক্ষ লক্ষ নাম বাদ পড়েছে। আর এবার পশ্চিমবঙ্গে এমনই প্রক্রিয়া শুরু হতে চলেছে। প্রশ্ন উঠেছে, এই নথিগুলো না থাকলে তালিকা থেকে বাদ যাবে নাম। দেশজুড়ে একদিকে সিএএ এবং এনআরসি নিয়ে বিতর্ক রয়েছে, আর তারই মধ্যে পশ্চিমবঙ্গে শুরু হতে চলেছে স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন অর্থাৎ এসআইআর। ভোটার তালিকায় নিবিড় সংশোধন প্রক্রিয়া ইতিমধ্যেই পশ্চিমবঙ্গে শুরু হয়েছে, অর্থাৎ তার যে প্রসেস সেই প্রসেস কিন্তু শুরু হয়েছে। দেখুন কি বলেছে সূত্র, বলেছে পশ্চিমবঙ্গে এই সংখ্যাটা বিহারের থেকেও বেশি হতে পারে। বিহারে তো 65 লক্ষ বাদ হয়েছে, পশ্চিমবঙ্গে এই 65 লক্ষেরও বেশি মানুষের নাম বাতিল করা হতে পারে, এমনটাই কিন্তু নির্বাচন কমিশনারের তরফ থেকে জানানো হচ্ছে। কারণ অনেকের কাছে এখনো পর্যন্ত প্রয়োজনীয় ডকুমেন্টস নেই, আর অনেকে বহু বছর আগে ঠিকানা পরিবর্তন করেছে বা পরিবার সূত্র নাম ঢুকিয়েছে, কিন্তু যথাযথ প্রমাণপত্রই নেই। তো বুঝতে পারলেন, এমন অনেক সংখ্যা আমাদের পশ্চিমবঙ্গে রয়েছে, যার জেরেই প্রচুর পরিমাণে ভোটার কার্ড বাতিল হতে পারে, এমনই কিন্তু সূত্র মারফত জানা যাচ্ছে। নির্বাচন কমিশনের নির্দেশে আগস্ট মাস থেকেই রাজ্য জুড়ে বিএলওদের মাধ্যমে এই প্রক্রিয়া শুরু হতে চলেছে। আর এই সংশোধনের বড়সড় প্রভাব পড়তে পারে বহু ভোটারের ওপর, বিশেষ করে যাদের এখনো পর্যন্ত ডকুমেন্টসের ঠিকানাই নেই। অর্থাৎ এখনো পর্যন্ত যারা ডকুমেন্টস কোনো রকম ঠিকানা নেই বা ডকুমেন্টস কোনো রকমভাবে নেই, তাদের ক্ষেত্রে কিন্তু সমস্যা হতে পারে। এবার আপনাদেরকে একটি গুরুত্বপূর্ণ বিষয় জানিয়ে দিই যে নির্বাচন কমিশন এবার জন্মসালের ভিত্তিতে তিনটি ভাগে ডকুমেন্টস নির্ধারণ করেছে। অর্থাৎ তিনটি ভাগে কিন্তু এই ভোটার ভেরিফিকেশন প্রক্রিয়া হবে। প্রথমত, যদি 1 জুলাই 1987 আগে জন্ম হয় তাহলে কেবল একটি নথি দেখালেই হবে, আর 2002 সালের ভোটার তালিকায় নাম থাকলেও চলবে। তো বুঝতেই পারলেন, যদি আপনাদের জন্ম 1 জুলাই 1987 আগে হয়ে থাকে তাহলে কেবল একটি নথি দেখালেই হবে। অর্থাৎ নির্বাচন কমিশনারের তরফ থেকে যে 11টি নথির কথা বলা হয়েছে, শুধুমাত্র সেগুলো থেকে একটি দেখালেই কিন্তু হবে। এছাড়াও যদি 2002 সালের লিস্টে আপনাদের নাম থাকে তাহলে তো কোনো নথি লাগবে না, সেটা কিন্তু আগেই নির্বাচন কমিশন বলে দিয়েছে। পাশাপাশি দ্বিতীয়ত 2 নম্বর দেখুন কি বলেছে, যদি 1 জুলাই 1987 থেকে 1 জানুয়ারি 2002 এর মধ্যে জন্ম হয় তাহলে নিজের জন্য একটি নথি এবং বাবা মায়ের জন্য আরও একটি নথি জমা দিতে হবে। তৃতীয়ত, যদি 1 জানুয়ারি 2002 এর পরে জন্ম হয় তাহলে নিজের জন্য একটি নথি আর বাবা মায়ের উভয়ের একটি নথি কিন্তু আপনাদেরকে জমা দিতে হবে। অর্থাৎ এই তিনটি ভাগেই কিন্তু ভোটার ভেরিফিকেশন প্রক্রিয়া আমাদের পশ্চিমবঙ্গেও হতে চলেছে। ইতিমধ্যেই বিহারে একাধিক মৃত বা নাম না থাকা অন্য রাজ্যে নাগরিকদের নাম তালিকা থেকে বাদ পড়েছে। পশ্চিমবঙ্গে একই রকম কাজ চলবে বলে জানা যাচ্ছে। যাদের কাছে উপযুক্ত পরিচয় নেই, যাদের ঠিকানা বা বয়সের প্রমাণ নেই, কিংবা যারা আগে ভোটার ছিলেন না, তাদের নাম এই তালিকা থেকে বাদ পড়তে পারে। তাই অবশ্যই নিজের এবং পরিবারের সদস্যদের প্রয়োজনীয় ডকুমেন্টস প্রস্তুত রাখুন, কারণ বিএলও যখন আপনার বাড়িতে আসবে তখন ঠিক তথ্যগুলো জমা দিতে হবে। কোনো বিভ্রান্তিকর তথ্য দিয়ে আবেদন করবেন না এবং প্রয়োজনে স্থানীয় নির্বাচন অফিসে যোগাযোগ করতে পারেন। তো বুঝতেই পারলেন, নির্বাচন কমিশনের তরফ থেকে ইতিমধ্যেই এই বিবৃতিটি দেওয়া হয়েছে, যেটা আপনাদেরকে পরিষ্কারভাবে জানিয়ে দিলাম। পাশাপাশি আধার কার্ড, রেশন কার্ড এবং ভোটার কার্ডকেও নথি হিসাবে কিন্তু গ্রহণ করতে বলা হয়েছে সুপ্রিম কোর্টের তরফ থেকে নির্বাচন কমিশনকে। এই বিষয়ে কিন্তু সুপ্রিম কোর্ট নির্বাচন কমিশনকে নির্দেশ দিয়েছে যে শুধুমাত্র
রেশন কার্ড না দেখালেও না নিলেও আধার কার্ড এবং ভোটার কার্ডকে যদি যুক্ত করা হয় সে নিয়ে কিন্তু নির্বাচন কমিশন অর্থাৎ সে নিয়ে সুপ্রিম কোর্ট নির্বাচন কমিশনকে জানিয়ে দিয়েছে। তবে 12ই আগস্ট কিন্তু সুপ্রিম কোর্টের তরফ থেকে একটি রায় ঘোষণা করা হবে, অর্থাৎ সেখানে পরিষ্কার আপনারা জানতে পারবেন যে আধার কার্ড দেখালেই কি ভোটার ভেরিফিকেশন হবে। যদি যুক্ত করা হয় তাহলে কিন্তু অবশ্যই আধার কার্ডের মাধ্যমে আপনারা ভোটার ভেরিফিকেশন করতে পারবেন, বা ভোটার কার্ড যাদের রয়েছে সেটার মাধ্যমে আপনারা ভোটার ভেরিফিকেশন করতে পারবেন। যদি রেশন কার্ডকেও যুক্ত করা হয় তাহলে রেশন কার্ড দেখিয়েও আপনারা ভোটার ভেরিফিকেশন করাতে পারবেন, সেটা কিন্তু 12ই আগস্টেই জানা যাবে। এর মধ্যেই নির্বাচন কমিশনের তরফ থেকে অফিসিয়ালভাবে নোটিশও জারি করতে পারে, বা 12ই আগস্টের পর অফিসিয়াল নোটিফিকেশন জারি করতে পারে ভোটার ভেরিফিকেশন নিয়ে। তো আশা রাখবো ভিডিওটি প্রত্যেকের ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, বন্ধুদের সাথে শেয়ার করবেন, নতুন থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। ধন্যবাদ।